মানুষ তাদেরকে সাইজ করে তাদেরকে দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এখন আবার নির্বাসিতদের খুব আকাঙ্ক্ষা জেগেছে, যে ট্রাম্প সাহেব আসলে আমরা চট করে ঢুকে যাবো। ঢুকেন না, একটু চট করে মানুষও ধরবে। বহু হিসাব নিকাশ বাকি আছে, ঠিক না বে ঠিক? আমরা যেখানে ছিলাম খেয়াল রাখবেন, দিন এবং রাত এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। বলছিলাম আহ্নিক গতির ফলে পৃথিবীর এক জায়গায় রাত, আরেক জায়গায় বাংলাদেশে এখন রাত 10:43, আমেরিকায় এখন দুপুর, দিনের বেলা এখন, লন্ডনে এখনো বিকাল, লন্ডনে এখনো বিকেল বেলা। সৌদি আরব তো আমাদের 4-3 ঘন্টা পিছিয়ে আছে। এখন কোন দেশে জোহর, কোন দেশে ফজর, কোন দেশে সকাল 10টা, কোন দেশে সকাল 8টা। কি বলেন, এরকম না? এই যে দিন এবং রাত, এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। আর দিন এবং রাত এটা মহান আল্লাহ একটা অন্যতম অনুগ্রহ। যদি দিন রাত আল্লাহ না দিতেন পৃথিবী অচল হয়ে যেত, আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না, এটা বসবাসের অনুপযোগী হয়ে যেত। কি করে? এই যে যদি 24 ঘন্টা দিন থাকতো, 24 ঘন্টা দিন, আল্লাহ চাইলে পারবেন না? পারবেন কিনা? 24 ঘন্টা যদি দিন থাকতো, তাহলে আপনারা আমাকে বলেন ফসলের উৎপাদন হবে? উৎপাদন হবে না তো, কারণ একটু কুয়াশা দরকার, একটু ঠান্ডা দরকার। আবার আমাদের কথা চিন্তা করে যদি 24 ঘন্টা দিন থাকে, তাহলে আমরা কি বিশ্রাম নেওয়ার চমৎকার পরিবেশ পাবো? যদি বলেন পাবো। আবার 24 ঘন্টা যদি রাত থাকে, তাহলে আরেক সমস্যা, আরেক সমস্যা না, আরেক সমস্যা। আবার যদি শুধু রাত থাকে, আপনারা দেখবেন রাতের বেলা টেম্পারেচার ধীরে ধীরে কি হয়, কমে আসে। টেম্পারেচার কি হয়, যেমন আজকে আমি উত্তরবঙ্গ থেকে আসতেছি, দিনের বেলা দেখলাম 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। আপনাদের স্টেজে উঠার আগে গাড়িতে দেখলাম টেম্পারেচার বাইরে 26 ডিগ্রি সেলসিয়াস। রাত যত বাড়বে আরো আস্তে আস্তে আরেকটু কমবে। এখন যদি 24 ঘন্টা রাত থাকতো, তাহলে গোটা পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। আবার 24 ঘন্টা দিন থাকলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে তখন জলোচ্ছ্বাস হয়ে যেত। মোট কথা, দিন রাত না থাকলে পৃথিবী বসবাসের উপযোগী থাকবে। এজন্য পৃথিবীকে বসবাসের উপযোগী বানানোর জন্য রব্বুল আলামিন দিন এবং রাত সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শুধু রাত থাকবে, তাহলে বলেন তো কেউ কি দিনের আলো এনে দিতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে বলুন, তোমরা কি ভেবেছো, তোমরা কি কখনো চিন্তা করেছো, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে রাতের অন্ধকারকে চিরস্থায়ী করে দেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে এই পৃথিবীতে দিনের আলো এনে দিতে পারবে? কথা বলেন, পারবে নাকি? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নবী এদেরকে বলেন, তোমরা কি ভেবেছো, তোমরা কি কখনো চিন্তা করেছো, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য শুধু দিনের আলোকে নির্ধারণ করে দেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে পৃথিবীতে রাতের অন্ধকার এনে দিবে আর তোমরা এতে করে বিশ্রাম নিবে? আল্লাহ যদি না চান কেউ কি পারবে নাকি? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা
لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ তাআলা বলছেন এই যে দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, এটা হচ্ছে আল্লাহর একান্ত অনুগ্রহ, এটা হলো আল্লাহর একান্ত দয়া। তিনি যদি এই দয়া না করতেন তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য উপযোগী কোনো পরিবেশ থাকতো না। এজন্য দিন এবং রাতের আবর্তন যিনি ঘটান, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই যে সারাদিন গেল, রাতের বেলা আমরা সন্ধ্যার পরে কর্মক্লান্ত, খুব ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা উঠার পরে আর কি ক্লান্ত ক্লান্ত ভাব থাকে না ফ্রেশ লাগে? জোরে বলেন, আমার দিকে তাকান, কি লাগে? ফ্রেশ লাগে, এনার্জেটিক লাগে। একচেটিয়া দিন থাকলে আমরা ক্লান্ত হয়ে যেতাম। দিনের পরে যেমন রাত দেওয়া হয়েছে বিশ্রামের জন্য, দিনের পরে যেমন রাত দেওয়া হয়েছে বিশ্রাম করে আরাম করে আবার পুনরায় এনার্জেটিক হওয়ার জন্য, আল্লাহ দিন রাতের কসম এজন্য করেছেন। দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাত দরকার, নবী আপনার কাছে যে এক নাগারে ওহী নাজিল হচ্ছে, এই ওহী নাজিলের পরেও আপনার জন্য কিছু সময় বিরতির দরকার। কারণ দিনের পরে রাত না আসলে, একটানা দিন থাকলে মানুষ যেমন ক্লান্ত হয়ে পড়বে, ঠিক তেমনি এক নাগারে আপনার উপরে ওহী নাজিল হতে থাকলে আপনার কষ্ট হবে। আপনি তো আমার প্রিয় হাবিব, আপনাকে আমি কষ্টে ফেলতে চাই না। কারণ আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন নবীজির কষ্ট হতো কি হতো? এত আস্তে বললেন কেন? কষ্ট হতো কি হতো না? আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো তখন নবীজির কষ্ট অনুভব হতো। একটা দুইটা প্রক্রিয়ায় নয়, অনেকগুলো প্রক্রিয়ায় নবীজির কাছে ওহী আসতো। ঘন্টা ধ্বনির ন্যায় ওহী নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো ওহী নাজিলের সময়। কখনো কখনো জিবরিল আমিন সশরীরে আসতেন, কখনো কখনো মানুষের সুরত ধরে আসতেন। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো, ওহী নাজিলের ভারে আল্লাহর নবীর তখন কষ্ট অনুভব হতো। কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার কাছে এক ভারী 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 বোঝা, ওহীর ভারী বোঝা পাঠাচ্ছি, নাজিল করছি। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো তখন আল্লাহর নবীর অবস্থা কেমন হতো শুনেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দ ফাখিদি। তিনি বলছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমি আল্লাহর নবীর পাশে বসা ছিলাম, আমার হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগিয়ে আল্লাহর নবী বসা ছিলেন। এমন সময় যখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হচ্ছিল, ওহী নাজিলের ভারে আমি বুঝতে পারলাম যে আমার হাঁটু পর্যন্ত ভেঙে চুরে চুরমাচুর হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। ওহী নাজিলের সময় আল্লাহর নবীর অবস্থা কেমন হতো শুনেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা। তিনি বলেছেন, প্রচন্ড শীতের রাতে, প্রচন্ড কনকনে ঠান্ডার রাতে যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতো, ওহী নাজিলের কারণে আল্লাহর নবীর শরীর এবং কপাল ঘেমে ঘাম বের হয়ে যেত। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর অবস্থা স্বাভাবিকের চাইতে পরিবর্তন হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আরো বলছেন, কানা ইযা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদাআত জিরানাহা ফামা তাসতাতিউ আন তাহাররাকা হাত্তা ইউসাররান। আল্লাহর নবী যখন উটের উপরে সওয়াররত অবস্থায় থাকতেন, এমন সময় যদি তার উপরে ওহী নাজিল হতো তাহলে উট দাঁড়িয়ে থাকতে পারত না, সে তার বুককে মাটিতে দাবিয়ে দিত, মাটিতে বসে যেত। শুধু তাই নয়, ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া করতে পারত না ততক্ষণ। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কষ্ট হতো কি হতো না? কথা বলছেন না কেন? হতো কি হতো না? দিন সারা দিন থাকলে রাত যদি না থাকতো আমাদের কষ্ট হতো কি হতো না?
দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাত দরকার, আল্লাহ দিন রাতের কসম এই জন্য করেছেন ও নবী, দিনের পরে রাত যেমন দরকার বিশ্রামের জন্য, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পর মাক্কি যুগের প্রাথমিক অবস্থায় যখন ওহী নাজিল হচ্ছে, প্রাথমিক অবস্থায় ওহী নাজিল হওয়ার সময় যে কষ্ট হয়, এই কষ্টটা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমি আপনার কাছে ওহী নাজিল বন্ধ রেখে আমি আপনার স্নায়ুকে শক্তিশালী করেছি, মজবুত করার ব্যবস্থা করেছি। এর মানে এই নয় যে আমি আপনাকে পরিত্যাগ করেছি, এর মানে এই নয় যে আমি আপনার উপর নারাজ হয়েছি, এর মানে এই নয় যে আমি আপনার উপর নাখোশ হয়েছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দিনের কসম রাতের কসম, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনার উপর নারাজও হননি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? তাহলে এই তিন আয়াত আমরা শেষ করলাম। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, আল্লাহর নবীর কাছে মাত্র কয়েকটা দিন ওহী আসে নাই। আল্লাহর নবী তার হৃদয়টা কি তখন প্রশান্ত ছিল, না আল্লাহর নবীর ভেতরে পেরেশানি তৈরি হয়েছিল? সবাই কথা বলেন, কারণ এখন এই প্রশ্নটা আপনার উপর যাবে। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল বন্ধ থাকায় আল্লাহর নবী কি প্রশান্ত চিত্তে ছিলেন, নাকি আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গিয়েছিল? আল্লাহর নবীর কাছে কয়েকদিন ওহী না আসায় আল্লাহর নবীর এত পেরেশানি বাড়ল। আর আপনার খবর কি বাবা? আপনার খবর কি ভাই? আপনি যে সারা বছর ধরে ঘরের তাকের উপরে কোরআন এভাবে রেখে দিলেন, 11 মাস 12 মাস চলে যায়, কোরআন পড়েন না। আপনি কোন নবীর উম্মত যে নবীর কাছে কয়েকদিন ওহী না আসায় তিনি পেরেশান হয়ে যান, আর আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যায়, কোরআন তিলাওয়াত করেন না, কোরআন বুঝেন না, কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করেন না? এ কেমন উম্মত আপনি? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। অনেকে তো আছে কোরআন শুদ্ধ করে পড়তেও পারে না। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশে দিন ইসলাম ভালোবাসে এরকম মানুষের সংখ্যা অসংখ্য গণিত। দিন ভালোবাসে কিন্তু দিন বুঝে এইরকম মুসলমানের সংখ্যা 2% হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কথা বুঝেন নাই? এই টাঙ্গাইলে মধুপুরে যদি আপনাদেরকে বলি আপনার আল্লাহকে, রাসূলকে, ইসলামকে ভালোবাসেন কি বাসেন না, আপনাদের আওয়াজে তো বোঝা গেল না। সবাই ভালোবাসেন তো? সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসে। কিন্তু যদি বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জাহিলি সমাজকে বদলে দিয়ে মদিনায় গিয়ে আল্লাহর দেওয়া বিধানের আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন, এই বুঝ, ওই যে বললাম যদি 90% মুসলমান হয়, 87 থেকে 88% ভেতরেও এই বুঝটা থাকলে কি বাংলাদেশ এরকম বিভিন্ন ব্যক্তি আর দলমতের আইনে চলতো? পশ্চিমকালেও না। আমাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ নবীর একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, শোনো, আখিরি জামানায় এমন একটি সময় আসবে যখন শত্রুরা তোমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে তোমাদেরকে এমন ভাবে নির্যাতন নিপীড়ন করে তোমাদের উপর এরা চড়াও হয়ে বসবে। নবীজি খুব সুন্দর উদাহরণ দিলেন। একটা ভোজন পাত্র, একটা খাবারের পাত্রে যেভাবে আঙ্গুল দিয়ে কোটা খাবারগুলোকে একসাথে করে খেয়ে ফেলা হয়, শত্রুরা তোমাদের চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? নবীজি বললেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। তখন সাহাবীরা বললেন, সংখ্যায় বেশি থাকলে আমাদের উপরে এই বিপদ আসবে কেন? নবীজি বললেন, তোমাদের সংখ্যা বেশি থাকার পরেও এই বিপদ এই কারণে আসবে, আল্লাহ আর রাসূলের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা তোমাদের সেই সময় কমে যাবে, দ্বীনের বুঝ তোমাদের মধ্য থেকে উঠে যাবে, কমে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে, মানুষ দ্বীনি জ্ঞান শূন্য হয়ে যাবে, দ্বীনকে মানুষ ভালো করে বুঝবে না, মৃত্যুকে, শাহাদাতকে মানুষ যখন ভুলে যাবে, ঠিক তখনই মুসলমানদের উপরে এই বিপদ আসবে। আজ দেখুন আপনি বাংলাদেশে আল্লাহর দ্বীন ইসলামকে ভালোবাসে এই সংখ্যাটা সবচাইতে বেশি। এদেশে ইসলাম বিরোধীদের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন। তারপরেও আমরা
এই দেশে ইসলামী রীতিনীতি আল্লাহর দ্বীনের বাস্তবায়ন ঘটাতে পারি না কেন? তার কারণ হলো আমরা দ্বীনকে ভালোবাসি ঠিক, কিন্তু দ্বীনের বুঝ উপলব্ধি আমরা এখনো আমাদের হৃদয়ে ঢোকাতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? এই সূরার ভেতরে অনেক চমৎকার কথা আছে। এই সূরা আমি এমনি এমনি চুজ করি নাই, বর্তমান সময়ের জন্য উপযুক্ত হিসাবে আমি এই সূরাটা আজকে আলোচনার জন্য বেছে নিয়েছি। মনোযোগ থাকবে আপনাদের। বলছিলাম আল্লাহ নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না, তিনি পেরেশান হয়ে গেলেন। আর আপনি কেমন উম্মত, রাগ কইরেন না আমার কথায়, আপনি তো শুদ্ধ করে কোরআন পড়তেও পারেন না। আপনি কি নিয়ে কবরে যাবেন আমাকে বলেন? আপনি কোন মুখে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ তাআলা কি এই হিসাব, এই বিচার চাইবেন না?